বাংলায় একটা কথা আছে না, যার জন্য চুরি করি সেই বলে চোর, আছে না? তো পরিবার পালন করার জন্য আপনি যদি অসৎ পথে চলেন আর ভাবছেন আপনার পরিবারের জন্য আপনি অসৎ পথে অর্থ উপার্জন করছেন, দেখবেন পরিবারও কিন্তু আপনার পাশে থাকবে না। ধর্মপথে থাকি করো জীবনযাপন ভাই। এইখানে অক্রূর ধৃতরাষ্ট্রকে সরাসরি বলছেন যে আপনি আপনার অসৎ পুত্রদের জন্য যেভাবে পাণ্ডবদেরকে আপনি কষ্ট দিচ্ছেন, এর ফলে আপনার তো নরক যন্ত্রণা ভোগ হবে। আপনার সন্তানদের জন্য আপনি ক্ষতি করছেন, নিজের জীবনেও আপনি ক্ষতি করছেন, নিজেকেও ক্ষতি করছেন, প্রজাদের জন্য ক্ষতি করছেন। এর ফল কিন্তু মারাত্মক হবে। সেই জন্য আপনি যে সমস্ত ভুলগুলি করছেন দয়া করে নিজেকে সংশোধন করুন, শান্ত হন, আপনি সমদর্শী হন। আপনি কত সুন্দর উপদেশ দিচ্ছেন, কিন্তু আপনাদের সবসময় লেকচার শুনতে ভালো লাগে। বিশেষ করে দেখবেন মায়েরা সন্তানদেরকে কিছু না কিছু বলতেই থাকে। আর আমি তো বিভিন্ন জায়গায় যাই, মা এসে বলবে আমার সন্তান আমার কথা শুনে না, এটা। তো আমরা মাঝে মাঝে কী করি, সন্তানদেরকে আলাদা করে জিজ্ঞাসা করি যে অসুবিধা কোথায়? বলে কিছু হলেই মা লেকচার দেওয়া শুরু করে। এই শব্দটি আমরা নিয়মিত শুনি। মানে বাইরে থেকে হেঁটে এসছে, মা এক গ্লাস জল দিয়েছে, আর সন্তান বলছে আমি এখন জল পাবো না, একটু পরে পাবো। এবার মার লেকচার শুরু। কি করে জল না খেলে শরীর খারাপ হবে, শরীর খারাপ হলে হসপিটালে যাবে, হসপিটালে তোর যদি কিছু হয় আমার কি হবে? আপনারা ভাবছেন এগুলো বানিয়ে না, এগুলো শুনি তো আমরা যেখানে যাই। এগুলো আমি একটা উদাহরণ দিচ্ছি। ধৃতরাষ্ট্রের হয়েছে ওই রকম অবস্থা। এত সুন্দর করে বুঝাচ্ছে অক্রূর, ধৃতরাষ্ট্র ভাবছে এই লোকটা কোথা থেকে আসলো, আমাকে লেকচার দিচ্ছে। কিন্তু অন্যরা ছিল, সবাই ছিল, সবার সামনে তো বলতে পারে না। আপনি লেকচার দিলে শুধু লেকচার দিলে হবে, বলতে পারছে না। সেই জন্য ও ভদ্রভাবে বলছে। আমরা গুরুকুলে জোকিং করে বলতাম, কেউ যদি বলতো গেট আউট, চলে যা, তখন আরেকজন বন্ধু, যাই না আপনাদের আমাদের গুরুকুলে এটা হতো, আমরা প্রায় এগুলো নিয়ে জোকিং করতাম। সেই জন্য বলছে, কোনো একজন বন্ধু আরেকজন বন্ধুকে বলছে গেট আউট, তখন সেই বন্ধু বলবে আরে একটু ভালো করে বল, গেট আউট কেন বলছিস, চলে একটু ভালো করে বল। সে তখন বলবে প্লিজ গেট আউট, মানে শুধু প্লিজটা যোগ করে দিল, ভদ্র হয়ে গেল। একটা হচ্ছে গেট আউট আর একটা হচ্ছে প্লিজ গেট আউট। এইখানে ধৃতরাষ্ট্র একই শব্দ ব্যবহার করছে, প্লিজ গেট আউট। উনি বলছেন, ধৃতরাষ্ট্র বলছেন যে হে অক্রূর, আপনি অনেক মঙ্গলময় কথা বলছেন, কিন্তু অমৃত লোভে, অমৃত খাওয়ার যার লোভ হয়েছে সে যদি একটুখানি পায় আর তাতে যেরকম তৃপ্তি হয় না, ঠিক সেরকম আপনি যে আমাকে এত সুন্দর কথা বলছেন, এই সুন্দর কথা আমার তৃপ্তি লাভ হচ্ছে না। মানে সোজা কথায় প্লিজ গেট আউট, আর কিছু না। মানে আমি আমার সন্তানদের প্রতি অত্যন্ত আসক্ত, সেই জন্য আপনার এই সমস্ত সুমধুর বাক্য খুবই কল্যাণকর হলেও মেঘের মধ্যে বিদ্যুৎ যেমন স্থির থাকতে পারে না,
তেমনি পুত্র স্নেহবশত বিষম ভাবাপন্ন আমার চঞ্চল হৃদয় এই সব উপদেশ স্থির হয়ে থাকতে পারে না। অ্যাটলিস্ট ধৃতরাষ্ট্র ভদ্র ছিলেন, স্বীকার করছেন যে আমার এই অসুবিধা আছে, কিন্তু সোজা কোথায় উনিও কিন্তু বলে দিলেন।